নারী জাতি এমন এক জাত, ইদা জন্মগত থেড়া উফথা। নারী জন্মগত হলা থেড়া আর উফথা। নাম্বার 2 নারী জাতির আকল কম। নাম্বার 3 নারী জাতির শক্তি কম। নাম্বার 4 নারী জাতি অকৃতজ্ঞ নাশুকুর। বাত বুঝা জাননি ভাই? লাগি বেঠিন তোরে ফিটিয়া কোনোদিন সোজা করতে পারতে না, ইসলামে না করে। 3-2 বর্গা দিয়া খমর লাত মারিয়া চুলমুটির দরিতে খাইয়া কোনো নারী জাতিরে আপনি সিধা করতে পারতেন না, কারণ এগুলো জন্মগত হলা। কুত্তার লেঙ্গুরো কেউ গি দি মানজিলে সোজা হয়নি, ওই বলি তবে ঠিক করতে হলা জন্মগত হলা। এগুলো মুখের দিয়ে বাড়িয়া সোজা করতে পারতায় না। যত ফিটি ভাই হয় বাপর গোস্তে সইয়াছা ওখান হয় না হেনে ভাই, এগুলো জন্মগত হলা। দুইয়ের বাদে আল্লাহ নারী জাতির অন্য এক গুণ দিছে, মায়ের জাতি। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একজন নারী জাতি জমিনের মধ্যে সবচাইতে দামি এক জাত। এরার গর্ব থাকি আল্লাহ নবী হলের জমিনের মধ্যে আগমন ঘটাইছে। এরার গর্ব থাকি সাহাবায়ে কেরাম হল আগমন ঘটাইছে। কিয়ামত পর্যন্ত বড় মানুষ আকুয়া আর সরু মানুষ আকুয়া, দামি মানুষ আকুয়া কম দামি মানুষ আকুয়া, একমাত্র নারী জাতির গর্ব থাকিয়া, অথবা দুনিয়ার কোনো পুরুষ থাকি সম্ভব নাই। হও ঠিক কিনা? কোনোদিন কোনো বেটাইন প্রেগনেন্ট হইতে শুনছিলানি? ওই বানি কোনোদিন সম্ভব নেই। তো নারী দেখা এই জমানার উন্নত প্রযুক্তি তো ওখান খর এর লাগিয়া শরীয়ত আমার হুজুর বোয়াত আছে। শরীয়ত তৃতীয় লিঙ্গ, ইসলাম তৃতীয় লিঙ্গ বলতে কিচ্ছু নাই। তৃতীয় লিঙ্গ বলতে আরে ভাই মাথুন না খেনে কুরআনুল করিমের 26 নম্বর পারারে আয়াতে কারিমাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আমি আল্লাহ তাআলা ও দুনিয়ার মানব জাতীয় হল আমি তোমাদেরকে জানাইয়া দিয়ার গোটা দুনিয়ার মানব সভ্যতারে সৃষ্টি করলাম। একজন পুরুষ হযরতে আদম আর একজন নারী হযরতে হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। সুবহানাল্লাহ। এটা তৃতীয় লিঙ্গ কেউ আসেনি মাতই না খেনে। তে আমরা সমাজের তৃতীয় লিঙ্গে গো আছে নানি, যাকে হিজরা বলা হয়। বুঝতে পারছেন তো? কিন্তু শরীয়তে এই গুনাহ করে। শরীয়তে করে একমাত্র পুরুষ আর নারী, জেন্টস আর লেডিজ মর্দার আওরাত। কিন্তু ইলা যদি কোনো মহিলা জমিনের মধ্যে জন্ম লইলায়, যার শরীরে দি থাকাইতে মহিলা দেখা যায়,